আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। চলে গেল মাহে রমাজানের রোজা, 29টা রোজা দেখতে দেখতে কেটে গেল। চলে আসলো ঈদ। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বন্ধুরা, আজকে ঈদের দিন, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন কোরমা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মূল রেসিপিতে। এখানে দেখো, আমি নিয়ে নিলাম কাঁচামরিচ, 2 রকমের বাদাম, টক দই। তো এটা টক দইটা হচ্ছে পানি ঝরিয়ে নেওয়া। আর এখানে নিলাম হচ্ছে পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম। কি লাগছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আদা রসুন বাটা। এখানে এই যে আদা আর রসুন, এখান থেকে আমি 2 রকমের আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে নেব। তো প্রথমে আমি কাঁচা মরিচ, তারপরে বাদাম, এগুলোকে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এখন চলে যাব ম্যারিনেটে। তো সব রকম উপকরণ দিয়ে এখন মাংসটাকে দেখো ধুয়ে নেওয়া হয়েছে। তো মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হবে। বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু আমি করি নাই, আমার মেয়ে করছে আজকের রান্না। তো আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দিচ্ছি টক দই দিয়ে বাদাম, তারপরে কাঁচামরিচ, এটা ব্লেন্ড করা হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, সরি বন্ধুরা, প্রথমটা ছিল জিরার গুঁড়া, তারপরে দেওয়া হলো মরিচের গুঁড়া, এবার হচ্ছে গরম মশলার গুঁড়া। সব রকম উপকরণগুলো দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে ম্যারিনেট করে নেওয়া হবে। বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেল। এখন আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হবে রেস্টে। চলে আসলাম রান্নাতে। এখন পেঁয়াজগুলো ব্রেস্তা করে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু পেঁয়াজের ব্রেস্তাটা প্রায় হয়ে এসছে, আরও একটু বাদামি হলে তুলে নেওয়া হবে। দেখো, পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেল। এখন তুলে নেওয়া হচ্ছে। এটাকে এক সাইডে রেখে দেওয়া হবে। আবারও কিন্তু পেঁয়াজ কড়াইতে দেওয়া হলো। এটা হচ্ছে রান্নার জন্য। আর এর ভিতরে দারচিনি দেওয়া হয়েছে। তো পেঁয়াজটা এই দেখো, এইরকম পর্যায়ে এসে এর ভিতরে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মাংসটাকে ঢেকে দেওয়া হলো। দেখো, ঢাকনাটা তুলে নেওয়া হলো। এখন দেখো, মাংসটা বেশ একটু কষানো হয়ে গেছে। মাংস থেকে বেশ একটু তেল বেরিয়ে আসছে। তো মাংসটা কিন্তু আরও সিদ্ধ হবে, রান্না হবে আরও।
তো আবারও ঢেকে দেওয়া হলো, ঢাকনাটা তুলে আবারও দেখো ঢেকে দেওয়ার পরে মাংস থেকে একটু পানি বেরিয়ে আসছে। তো এই পানিটা একেবারেই শুকিয়ে নেওয়া হবে। আবারও তেল ছেড়ে দেবে যখন, তো এই যে এই পর্যায়ে এসে দেখো এখানে 1.5 কাপের মতো দুধ দেওয়া হবে। 1 কাপ দুধ দেওয়া হয়ে গেল, আরও প্রায় 1.25 কাপ মতো দুধ এখানে দেওয়া হলো। এখন মাংসটাকে দুধের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। মাংসটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢেকে দেওয়া হবে। দেখো এখানে মাংসটাকে ঢেকে দেওয়া হয়েছিল, আবার ঢাকনাটা তুলে নেওয়া হলো। তো এখন আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে, দেওয়া হচ্ছে আর কি। তো মাংসে কিন্তু বাদাম, টক দই, দুধ এগুলো দেওয়া আছে, তো এগুলো কিন্তু নিচে লেগে যায়, এর জন্য বারবার কিন্তু নেড়ে দেওয়া হচ্ছে। আর এখন দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা চিনিটা মিশিয়ে দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেওয়া হবে সামান্য 1 চামচের মতো ঘি। তো এই ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো আসে, এর জন্য ঘি দিয়ে দিতে পারলে, একটু সামান্য ঘি দিলে ভালো হয়। তো বন্ধুরা দেখো চিকেন কুরমাটা কিন্তু প্রায় হয়ে এলো। তো এই পর্যায়ে এসে এখন দিয়ে দেওয়া হলো পেঁয়াজের বেরেস্তাগুলো। তো বন্ধুরা পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে এখানে কিছু চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হবে, তাতে করে তেলটা রিলিজ হয়ে যাবে। তো দেখো তেল বেরিয়ে আসছে আর একেবারে মাখো মাখো হয়ে গেছে। তো এখন কিন্তু চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। চুলার আঁচটা বন্ধুরা বন্ধ করা হয়নি, এখানে হালকা করে আঁচ দেওয়া আছে, যেহেতু মাংসে কিন্তু কোনো রকম এখন পানি নাই, শুধু তেল আছে। বন্ধুরা হয়ে গেল চিকেন কোরমা রান্না করা, ঈদ স্পেশাল চিকেন কোরমা আমার মেয়ের হাতের। তো এখন অন্য একটি পাত্রে পরিবেশন করে নেওয়া হবে। তো দেখো অন্য একটি পাত্রে ঢেলে নেওয়া হলো। বন্ধুরা কেমন লাগলো আজকের এই চিকেন কোরমা রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হবে, আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে আবারও ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।